अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা তো লক করা। এবারে কি করে দেখবো যে এতে কি ছিল? নিশ্চয়ই ইম্পর্টেন্ট কিছু আছে যেটা বাবাকে খুব হেল্প করবে। এটা খুলবো কি করে? এটা চাবি তো রুদ্র আঙ্কেলের কাছে, তাই না? আমাকে একটা কিছুর ব্যবস্থা করতেই হবে রুদ্র আঙ্কেলের থেকে চাবি নেওয়ার জন্য। আমি জানতে চাই রুদ্র, এইসব কি হচ্ছে আমার সাথে? কে আমি? আমার সত্যিটা কি? আপনি জানেন যে এইসব প্রশ্নগুলো আমাকে ভেতরে ভেতরে কুড়ে খাচ্ছে। মোহ একটু বেশি বাড়াবাড়ি করছে আজকাল। বলুন আমায়, প্লিজ বলুন। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে ইরাবতী। বারবার সেই একই কথা ভেবে কেন এত দুশ্চিন্তা করো তুমি? আমি আর তুমি একসঙ্গে আছি, এর থেকে বেশি প্রয়োজনীয় আর কিছু থাকতে পারে? ঈশ্বর আমাদের একটা সুযোগ দিয়েছে নতুন করে শুরু করার। এই সুযোগ ছাড়া যাবে না ইরাবতী। তুমি তুমি একটা কাজ করো, তুমি এসো, বসো। এমনিতে তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, এই নাও। এরপর আর কোনো দুশ্চিন্তা নয়, শুধু রেস্ট নাও। রুদ্র নিশ্চয়ই কিছু লুকোচ্ছে আমার থেকে। কোথাও তো একটা গন্ডগোল আছে। এটা তো রুদ্রর ফোন। নিশ্চয়ই লকারটার চাবি রুদ্র আঙ্কেলের কাছেই আছে। কি করে বের করবো ওটা আমি? আইডিয়া! এটা কি করলে তুমি? ক্ষমা করে দেবেন বাবু, ওই ভুল করে হয়ে গেছে। হ্যাঁ আঙ্কেল, সরি, ভুল হয়ে গেছে আমার। আমি তোমার জন্য অন্য ড্রেস পাঠিয়ে দেবো। কোনো দরকার নেই, আমি নিজে করে নেব। এবার রুদ্র আঙ্কেল ড্রেস চেঞ্জ করবে আর তখন আমি ড্রয়ারের চাবি লুকিয়ে নেব। হয়তো এই ফোনে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে যাব। এতে তো পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ড কি হতে পারে? রুদ্রর ফোনের পাসওয়ার্ডটা কি হতে পারে? পেয়ে গেছি ড্রয়ারের চাবি। কি লুকিয়েছে রুদ্র আঙ্কেল ওই ড্রয়ারে? ব্যাস, শুধু আর একবারই চেষ্টা করতে পারবো আমি। কি হতে পারে পাসওয়ার্ড? কি হতে পারে? রুদ্রর জন্মদিন? এই তো পুরোটাই দেখছি খালি। তার মানে আঙ্কেল এই ড্রয়ারটা প্রথমেই খালি করে রেখেছে। এটা কি? কি লেখা আছে এতে? আমি তো বুঝতেই পারছি না। এটাকে বরং বাবার কাছে নিয়ে যাই।
এই লাস্ট কলটা ডায়াল করে হয়তো জানতে পারবো যে রুদ্র আমার থেকে কি লুকোচ্ছে। হ্যালো, কি হলো সোনা, ওই ড্রয়ারটা খুলতে পারবে? হ্যাঁ, ওই ড্রয়ারটা তো খুলেছি, কিন্তু ওতে কিচ্ছু ছিল না। হয়তো রুদ্র আঙ্কেল ওখান থেকে সবকিছু সরিয়ে দিয়েছে, কিন্তু আমি খালি হাতে ফিরিনি। দেখো আমি ওনার রুম থেকে কি পেয়েছি। এটা তো জেলের একটা ভিজিটিং পাস, কিন্তু এর সাথে রুদ্রর কি সম্পর্ক? যে করে হোক রুদ্রর রহস্য ভেদ করতে হবে, আর জানতে হবে এই ভিজিটিং পাসটা ওর কাছে কি করছে। রুদ্রর ফোন থেকে লাস্ট কল পুলিশ স্টেশনেই করা হয়েছিল। এখানে কার সঙ্গে দেখা করতে আসে ও? আমাদের ভিজিটিং আওয়ার শুরু হয়েছে, আপনি চাইলে দেখা করতে পারেন। আপনি আপনি ঠিক আছেন? কনস্টেবল ম্যাডাম, এই দরজা খুলুন শিগগির। আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না আপনার। জোরে 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 শ্বাস নিন, তাড়াতাড়ি খুলুন। আপনি আপনি চিন্তা করবেন না, দেখুন কিচ্ছু হবে না আপনার। কেউ কম্বল নিয়ে আসুন, গরম গরম জল নিয়ে আসুন শিগগির। আপনি আপনি এদিকে আসুন, জোরে শ্বাস নিন, ভয় পাবেন না, কিচ্ছু হবে না আপনার, কিচ্ছু হবে না। আমি আছি তো, আমি কিচ্ছু হতে দেবো না আপনার। জোরে জোরে শ্বাস নিন, জোর রাখুন, মনে জোর রাখুন। আরে যমজ বাচ্চা হয়েছে। আরে ছাড়, ছাড় না, নিয়ে যান ওনাকে, নিয়ে গিয়ে অন্য সেলে বন্ধ করে রাখুন। ছাড়। ম্যাম, এরকম কয়েদি যাদের মানসিক অবস্থা ঠিক নেই বা প্রবলেম আছে, তাদেরকে অন্য সেলে রাখার ব্যবস্থা করুন। আপনি ঠিক আছেন? দেখুন, আমি জানি যে আপনার মনে নিশ্চয়ই অনেকগুলো প্রশ্ন জেগেছে, অনেক দ্বন্দ্বও সৃষ্টি হয়েছে, কিন্তু আমি সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে পারবো। আপনি? আমার মনেও অনেকগুলো প্রশ্ন জেগেছে। প্লিজ আমার উপরে একটু আস্থা রাখুন। আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার আস্থা আমি ভাঙবো না। সবকিছু ভুলে গেছি আমি। আমার পরিচয়, পুরনো স্মৃতি সবকিছু হারিয়ে ফেলেছি আমি। নতুন করে কিছু হারাতে ভয় পাই আমি। আর সত্যিটা না জেনে আমি আমার নতুন জীবনের সূচনা, নতুন স্মৃতির সূচনা কি করে করব? অনেক কিছু হারিয়েছো তুমি, এবার ফিরে পাওয়ার পালা। দেখুন,
আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবো। প্লিজ একবার বিশ্বাস করুন, আমি আপনাকে সবকিছু বলবো। আসুন।